ভাই আসছে আমাদের কাছে আজকে হোয়াইট জয়েন্ট কটনিক্স দেখতে। তো ভাইয়ের কাছ থেকে কিছু পরামর্শ নিচ্ছিলাম আজকে। ভাই একটা পরামর্শ দিল আমাদেরকে, সেটা হচ্ছে বালুতে রাখার পরামর্শ। জি 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 অবশ্যই। বালুতে কেন রাখবো এই পাখিগুলো? বালুতে রাখলে আপনার হচ্ছে মূলত পরিষ্কারের ঝামেলাটা কম থাকে, রুম হচ্ছে গ্যাস হয় না, বালুতে গ্যাসটা হয় না। আর আপনার তুষে রাখলে বা চিটাই যেটাই বলেন না কেন, এটাতে আপনার হচ্ছে গ্যাস হয়। কিন্তু এটা তো চোখে যাওয়ার পসিবিলিটি আছে না, বালুতে আমি তো রাখছি, আমার মনে করেন এই পর্যন্ত সমস্যা হয়। আপনি কি পাখি রাখছিলেন? আমি জাপানি করে রাখছি। জাপানি? জি জি জি। কত পিস রাখছিলেন? ওটা ছিল হচ্ছে 600 বাচ্চা নিয়েছিলাম, লাস্টে 300 ছিল। 300 বালুতে রাখছিলেন? জি জি জি। পুরা শীত? পুরা শীত বলতে বালু পুরা না, আপনার হচ্ছে 30% হচ্ছে তুষ, যেটা হচ্ছে গুঁড়া আর কি। কাঠের গুঁড়া? না না, কাঠের গুঁড়া না, তুষ। তুষ ধানের যেটা দেওয়া আছে আমাদের এখানে। জি জি। আর হচ্ছে 70% বালু। আচ্ছা, ওটা মিক্স করে দিয়ে তবে বালু দিয়ে মনে করেন মিক্স করে দিয়ে রাখছিলাম। সমস্যা নেই তো নাকি? না না, সমস্যা হয়নি। আপনার পরিষ্কারও দেখা যাচ্ছে, দেরিতে করলে সমস্যা ওইভাবে হয় না মূলত। মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা 380 গ্রাম। এটা সব এটা হচ্ছে ফিঙ্গার। হ্যাঁ আছে আর বড় আছে। হ্যাঁ, ওটা একটু বেশি হবে। এটা 410-20 গ্রাম। এগুলো সব হচ্ছে ইয়া তো লেয়ার লেয়ার ওয়ান সাথে উঠতেছে না, দেখেন? উড়ে না কিন্তু এগুলো। হ্যাঁ না, অনেক সুন্দর। লাভটা দেয় আর কি, কিন্তু উড়ে না। এরকম ভেতরে আছে আরো নতুন পাখি আছে। এখন ব্যাপার হচ্ছে যে আমার এই যে চোখের সমস্যা দেখলেন, এইটা সমস্যার সমাধান দিলে বালু দিলে তার সমাধান হবে। ইনশাআল্লাহ আশা করি যে বালু দিলে সমাধান হতে পারে। এই যে এই পাখিগুলো নাই কি অবস্থা, এগুলা চোখের ভিতরে তুষ যায়, কি একটা অবস্থা। আমি এদেরকে ধরেন এই যে দু একটা করে ওয়াশ করতেছি, এত টিস্যু ব্যবহার করলে তো অনেক টাকা, আমি একটা ট্রাই করতে পারি। অনেক টাকা খরচ। হ্যাঁ, কিন্তু এখানে আমি এই টিস্যুটা দিয়ে আপনার হচ্ছে মুছে পরিষ্কার করে সিবোটেক্স ভেট ড্রপ দিয়ে দিচ্ছি। এটার মধ্যে সাদা বিসি মনে হয় আছে, আমি বের করে দেওয়ার চিন্তা ভাবনা করলাম তো। এই ভিতরে অনেক সময় ময়লা থাকে, এভাবে ধরলে তখন ময়লাটা বাইরে হয়ে যায়। হ্যাঁ, এটাতে দিলেও হবে। এটাতে এটাতে দেখা যাচ্ছে আপনার চালে যে ডাস্টগুলো থাকে, যেটা পাউডার একদম আটার মতো, ওটা ফেলে দিতে পারেন। এই যে আমার তো গুঁড়া দেখেন, গুঁড়া দেখেন আপনি, গুঁড়োটা দেখেন। আমি ভাই কোয়েলে বুঝছেন একেবারে নতুন। আমি এর আগে দেশি মুরগি পালছি, কখনো হচ্ছে এই ইয়াতে পারি না, আমি বালুতে পালছি। ওটা দেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এই জায়গায় আমি বালুতে পালছি। হ্যাঁ হ্যাঁ, দেন তাহলে বুঝতে পারবেন যে ডাস্টটা আছে, ওই ডাস্টটা হচ্ছে মেন সমস্যা। হ্যাঁ দেখেন, এতটুকু দিলে হবে ভাই। এই জায়গাতে দেন, এই জায়গায় চালেন তাহলে বুঝতে পারবেন। ও আচ্ছা, নিচে যে ডাস্টটা পড়তেছে, এটা এই যে নিচে যে ডাস্টটা পড়ছে, এটাই চোখে যায়, মনে করেন হচ্ছে ওই সমস্যাটা হয় আর কি। আচ্ছা, এইভাবে দেখা যাচ্ছে চালে দিলে ওইরকম সমস্যা হবে এটা চালতে বেশিক্ষণ সময় লাগে না। না? না না, অনেক নেওয়া যায় এর মধ্যে। এরকম ভাবে চালে দিবেন, শুধুমাত্র একদম যে পাউডারটা আছে, ওই পাউডারটা শুধুমাত্র আপনাকে ফেলে দিতে হবে। না হলে এভাবে দিয়ে দিবেন, এটা মনে করেন আপনার ওইভাবে কোনো সমস্যা হবে না, কারণ এখানে তো কোনো ডাস্ট নাই। ডাস্ট থাকলে ওটাই চোখে যায়, এটা সমস্যা। কাঠের গোড়ার ক্ষেত্রেও সেম। ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। কাঠের গোড়ার ক্ষেত্রে আমি ভাবতেছিলাম কি দিয়ে চালবো, চালার কোনো কিছু পাইলাম না, পরে এটা দিয়ে এখন তো ভালো হবে। সামনে এটাতে না, এটা দিয়ে করে নিতে পারবেন। দুইজন দেখা যাচ্ছে ধরতে পারেন, বা একটা হচ্ছে গাছের সাথে বা কিছুর সাথে বাইতে নিয়ে এক হাত দিয়ে একজনই করা যাবে। হ্যাঁ, করা যাবে। কোনো সমস্যা হবে না। ধন্যবাদ ভাই। আর পাখির ইয়ে দেখবেন, আর কিছু ভিতরে যাবেন, এদিকে যাবেন, ওইদিকে আসলে আমরাই শুধু ইয়ে করে যাতে খুলে দেখেন, সমস্যা নেই। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বোরহান আলী। বোরহান আলী। জি জি। আপনার বাসা? আমার বাসা হচ্ছে শালবাগান, রাজশাহী। আমার এটা দেখলেন কোথা থেকে, কিভাবে আসলেন? এটা মূলত হচ্ছে আমি 2021 অথবা 22 সালে আপনার ভিডিওটা ইউটিউবে দেখেছিলাম, তখন আপনি হচ্ছে দেশি মুরগি নিয়ে কাজ করতেন আর কি। তো পরবর্তীতে আমি আসলে ওইরকম ভাবে ট্রায়াল চলছিল সবকিছুই, তো পরবর্তীতে মাশরুম করার কারণে আপনার মনে করেন হচ্ছে ওই মুরগির সেক্টরটা একটু বন্ধ রাখছিলাম। তো পরবর্তীতে এক ভাই আর কি বললো, তো যার কারণে আর কি আসা। আচ্ছা, এই কোয়েলটা বুঝছেন কি, আমি মনে করতেছি কি, এই বাচ্চা বিক্রির থেকে আমার এই যে আপনি দেখলেন না 12 দিনে মোটামুটি কতটুকু ওয়েট আসছে, 1 মাস করে পেলে হাটে বিক্রি করলে আমার মনে হয় ভালো রেজাল্ট পাবো আমি। আপনি যখন এলাকায় বিক্রি করবেন, ওটা খুব আর দাম পাবেন না। আচ্ছা, ওটা দেখা যাচ্ছে একটা কি বলবো, ঝড়ে বক মানে যেরকম আর কি, একটা দাম হাঁকাবে আপনাকে, দেখা যাচ্ছে ওইরকম ভাবে করতে হবে, তো ওটা আপনার মার্কেটে ওইভাবে পাবেন না। আচ্ছা, ব্রিডিং এর জন্য এটা থোয়া ঠিক আছে তো নাকি? আপনার অভিজ্ঞতা কি বলতেছে? এই যে এইভাবে যে আমি নিচে থুইছি, না না, ব্রিডিং এর জন্য অবশ্যই নিচে ফ্লোরে অনেক ব্রিডিং মানে হ্যাচিং রেট, এই যে খাঁচায় দিলে কিন্তু লাফালাফি করে। হ্যাঁ, খাঁচায় দিলে আপনার হ্যাচিং রেট খারাপ হয় মূলত। তবে কি যে ডিমটাও পরিষ্কার হয় খাঁচাতে, এটা একটা সুবিধা আছে। না, আমি যখন এগুলা ইয়া দিয়ে যে ডিম সব কাটছি না, এই ডিমগুলো এখন আমরা ওয়াশ করব, করে আবার হচ্ছে যে এই জীবাণুনাশকের পানি দিয়ে তারপরে
একজন অভিজ্ঞ এবং প্র্যাকটিক্যাল খামারির এক লাইন কথাও আপনার খামারকে পুরোপুরি চেঞ্জ করে দিতে পারে। আমি আমার খামার জীবনে এখনো মনে করি কিছুই জানি না, কিছুই শিখিনি এখন পর্যন্ত। আমি তো কোয়েল সম্পর্কে কিছু জানিই না। দেশি মুরগি ও অন্যান্য বিষয়েও মনে হয় যে আমি হয়তোবা এখনো কিছু জানি না। প্র্যাকটিক্যালের কোনো শেষ নাই আসলে। প্র্যাকটিক্যাল করতে, করতে অনেক কিছু জানা যায়। তাই এই ভাইয়ের কাছ থেকে সুযোগ পেলাম, অনেক কিছু জানলাম তার বর্তমান অভিজ্ঞতা থেকে এবং আপনাদেরকেও চেষ্টা করলাম অল্প কিছু দেখানোর জন্য যাতে আপনারা কেউ খামার করলে কোনো জায়গায় আটকায় গেলে এখান থেকে অনেক ইনফরমেশন নিয়ে আপনারা কিছু শিখতে পারেন। আর এই ভাইয়ের কাছ থেকে যে পরামর্শগুলো নিলাম এগুলো কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো ভুল থাকলে জানাবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। আমাদেরকে আরেকটা বিষয় ইনকিউবেটর সম্পর্কে একটা বিষয় বলো ভাই, তো ইনকিউবেটর সম্পর্কে বলো তো। ইনকিউবেটর বিষয় হচ্ছে, ইনকিউবেটর তো মূলত দুই রকম, একটা হচ্ছে অটো, একটা হচ্ছে সেমি অটো। তো অটোর ক্ষেত্রে আপনারা যেটা অসুবিধার সম্মুখীন হবেন, অটোর ক্ষেত্রে সমস্যা ওইভাবে নাই, তবে সেমি অটো যেটা, সেটাতে হচ্ছে ডিমটা ফেটে যায়, প্রথম কথা হচ্ছে এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে টার্নিংটা সঠিকভাবে হয় না, যার কারণে প্যারালাইসিস বাচ্চা হয়। ওই যে আপনার ককশিটের গুলাতে। জি জি জি, অবশ্যই ককশিটের গুলাতে। তো আপনারা যারা কিনবেন, যেখান থেকে কিনেন না কেন সেটা বিষয় না, বিষয় হচ্ছে যে আপনারা অবশ্যই ছোট মেশিন কিনবেন এবং হচ্ছে অটোটা কেনার চেষ্টা করবেন। তাহলে দেখা যাচ্ছে অ্যাকুরেট একটা রেজাল্ট পাবেন। কারণটা কি, আপনারা যখন প্রথমে শুরু করতে যাবেন তখনই যদি একটা খারাপ রেজাল্ট আসে তখন আপনাদের সবারই একটা খারাপ লাগবে। এবং আপনার খামার করা, আপনার ইনকিউবেটর অভিজ্ঞতা কি তাহলে? আপনার খামারের আমার আমার মূলত হচ্ছে অটোমেটিক করা আছে একটা, আর একটা হচ্ছে অ্যানালগ করা আছে। যখন হচ্ছে বাচ্চার চাহিদা একটু বেশি থাকে তখন হচ্ছে অ্যানালগ আর কি। আপনি আপনি কি কি ডিম মানে বাচ্চা সাপ্লাই দেন? আমি মূলত হচ্ছে কিং কোয়েল একদম অল্প, আর হচ্ছে জাপানি কোয়েল আর কি মূলত, আর এছাড়া হচ্ছে ব্রাহ্মা এবং হচ্ছে আপনার ফাউন্ড আর কি। আচ্ছা, ইনকিউবেটর নিয়ে আমি আপনাদেরকে একটু সতর্ক করি, সেটা হচ্ছে যে অল্প টাকায়, হ্যাঁ, সস্তায় ওই যে ককশিটের ইনকিউবেটর বা মনে করেন যে ইনকিউবেটরগুলো ঢাকনা একেবারে এট এ টাইম খোলা হয়, হ্যাঁ, কিংবা সাইড দিয়ে টেম্পারেচার ঠিকঠাক মতো কন্ট্রোল হয় না, এই ধরনের ইনকিউবেটর আপনার অল্প টাকা হলেও নেওয়া উচিত না, তাই কি? হ্যাঁ অবশ্যই। কারণ যখন আপনি ঢাকনাটা খুলবেন টেম্পারেচার এবং আর্দ্রতা ভক করে একবারে সব বের হয়ে যাবে। পরবর্তীতে ওইটার টেম্পারেচার এবং আর্দ্রতা উঠতে উঠতে আপনার ডিম শুকায়, কিংবা ডিমে ওভার পানি থেকে দুইটা যে কোনো একটা কারণে আপনার ডিম কুনায় দিলেও বাচ্চা বের হবে না। আর টার্নিংটা যখন আপনি অটো ছোট ছোট মোটর দিয়ে ছোট ছোট জায়গায় করতে যাবেন তখন এই অটো টার্নিং ঠিকঠাক মতো হয় না, না হয় হচ্ছে আপনার প্যারালাইসিস বাচ্চা। হ্যাঁ প্যারালাইসিস বাচ্চা হয়। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি একজন ইনকিউবেটর তৈরি করে, তারা আসলে মূলত ককশিটের যে ঢাকনাটা আছে ঢাকনার উপরে সবকিছু সেট আপ করে। আমি নাম উল্লেখ করছি না, কিন্তু মনে করেন ওটা যদি ওই রকম মেশিন নেন তাহলে রেজাল্ট একদমই খারাপ হবে একেবারে। কারণটা কি, যখন আপনি ওই ককশিটের ঢাকনাটা খুলবেন তখন লাইট ফ্যান সবকিছু আলাদা রাখতে হচ্ছে আপনাকে, আর আপনার শুধুমাত্র বডিটা থাকছে, ওখানে ডিম রেখে ওইভাবে ভালো রেজাল্ট পাবেন না। প্রয়োজনে আপনারা ঢাকায় অনেক কন্ট্রোলার পাওয়া যায় কিনতে দোকান থেকে, ওখান থেকে কন্ট্রোলার কিনে নিজে সুন্দরভাবে বোর্ড দিয়ে বুঝে শুনে নিজের মতো করে একটু 10 টাকা বেশি লাগলো নিজে বানানো খুব কঠিন কিছু না। আর মূল বিষয় হচ্ছে কি, যে ঠকতে আর কি শিখা। আপনারা হচ্ছে মানে একেবারে যে ভালোভাবে করতে পারবেন এরকম বিষয় না, প্রথম থেকে একটু না ঠকলে তো। হ্যাঁ অবশ্যই। কারণ যে প্লাস্টিকের যে ইনকিউবেটরগুলো বক্সের মধ্যে, ওইগুলো তো টেম্পারেচারে কন্ট্রোল হয় না ঠিকঠাক মতো, আর্দ্রতা তো দূরে থাকে। তো এই আপনি 1500-2000 টাকা দিয়ে ইনকিউবেটর কিনে পরে ডিমে কাজ হবে না। ভাইয়ের কাছ থেকে এই পরামর্শগুলো আমি নিলাম, ভাইয়ের সাথে শেয়ার করলাম, তাই আপনাদেরকে একটু শেয়ার করলাম এই ভিডিওর মধ্যে। ভাই ঠিক আছে, ভালো থাকবেন, আসেন বাচ্চাদের। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। ঠিক আছে।